ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকো পার্ক এখন সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য। প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা বিশাল টলটলে জলের লেক ঘিরে শাল সেগুনের ঘন সবুজ জঙ্গল, ঘন সবুজের বুক চিরে লাল মোরামের পথ, সব মিলিয়ে দৃষ্টিনন্দন সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকো পার্কটি বহুদিন আগে গড়ে ওঠে বন বিভাগের চেষ্টায়। পার্কের লেকে যেমন পরিযায়ী পাখিদের ভিড় বাড়ত, শীত পড়ার সঙ্গে সঙ্গে বহু পর্যটকদের গন্তব্যস্থল হতো সাঁকরাইলের দুর্গাহুড়ি ইকো পার্ক। দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমাতেন এই পার্কে। বনভোজনের জন্য বহু মানুষ আসতেন এই পার্কে। এই পার্ক আজ 5-6 বছরের বেশি দেখছি ওরকমই পড়ে আছে। কোনো কাজবাজ আগে যা হয়েছিল ঘরদুয়ার ওরকম আছে, আর গ্রিল ফ্রিল যা লাগিয়েছিল ওগুলো সব ভেঙে টেঙে নিয়ে চলে গেছে। ওখানে এখন আর পর্যটক ওরকম ঘুরতেও আসে না। অবস্থা সব কিছু হয়েছিল কিন্তু ওগুলো ঠিকভাবে চালু হয়নি। আর প্রশাসনের দিক থেকে, ফরেস্টের দিক থেকে মানে করার দরকার ছিল রিপেয়ারিং, কোনো রিপেয়ারিং হয়নি। ওরকমই ভাঙা টুটা পড়ে আছে। তাহলে এই দেখে আর পর্যটক আগে যেরকম আসতো এখন আর আসে। কিন্তু বর্তমানে ছবিটা একেবারেই ভিন্ন। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকো পার্কটি বর্তমানে সমাজ বিরোধীদের আখড়া। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল, নোংরা আবর্জনা। এই ইকো পার্কটি খড়গপুর বন বিভাগের অধীনে। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের অবহেলায় পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানান পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলার, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। এটা বলছি প্রশাসনের দিক থেকেও বলছি একটু যেন ওরা যেন ব্যবস্থা নেয়, আর পার্কটা যাতে উন্নতি কিছু হয় ফরেস্টের থেকেও বলছি। সকাল, দুপুর, সন্ধ্যায় শুধুই সমাজ বিরোধীদের উৎপাত। বর্তমানে ইকো পার্কের বেহাল দশা। বিশ্রাম নেওয়ার জায়গার আসন ভেঙে পড়েছে, জানলার লোহার রড চুরি হয়ে গেছে, নলকূপ নষ্ট, ওয়াচ টাওয়ার নোংরা, সুন্দরভাবে তৈরি করা কালভার্টের দেওয়ালে ফাটল ধরেছে। একসময় পর্যটকদের সমাগমে যে ইকো পার্ক গমগম করত, এখন সেসব অতীত। তৃণমূল কংগ্রেসের নেতা মথুর মাহাতো জানিয়েছেন, দলীয়ভাবে মুখ্যমন্ত্রীকে জানিয়ে পার্ককে নতুন করে সাজিয়ে তোলা হবে। পার্কের ভিতরে মদ খাওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানাবেন বলেও জানান। পার্কটা সেভাবে চলে এবং নতুন করে যাতে পর্যটক আসতে পারে, তার জন্য আমরা আবার কিছু আমাদের ব্লক থেকে কিছু কাজ করে দেবো। পার্কে নতুন করে সাজিয়ে দেওয়া হবে আর কি। এই নতুন আমরা 25 সালের মধ্যেই নতুন একটা কাজ করবো ওখানে, যাতে মানুষের চোখে পড়ে, যাতে পর্যটক যারা আসে তার কাজ আমরা করে দেবো, পছন্দ করে দেবো। সামনে থানা আছে, ওনারা দেখে ওটাতে পেরিয়ে যায়, লক্ষ্য করে না। তো আমরা চাপ দিব এবার থেকে, যেহেতু বিজেপিরা বলছে, আমাদের আঙুল তুলছে সরকার, আমার সরকারের দিকে, এটা থানাকে চাপ দিব আমরা, যাতে ওখানে দেখা কোনো সিকিউরিটি দেয়, কোনো সেভিক টিভিক ওখানে গার্ড দিয়ে দেয়, যাতে মদের আখড়া না চলে, তার জন্য থানাকে চাপ দিব। ওই এলাকার বিজেপি নেতা অঞ্জন জানার অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই ওই ইকো পার্কের বেহাল অবস্থা। কেউ মানুষ যাওয়ার মতো পজিশন নেই ওইখানে। ওই রাত্রেবেলা টুকিটাকি যায়, যেগুলো চুরি করতে যায় আর মদ খেতে যায়। প্রশাসন সেটা কোনো সদিচ্ছা নেই, ঠিক আছে, ওই জন্য আর সেরকম কিছু বলাও হয় না। আমরা যেদিন ক্ষমতায় আসবো অবশ্যই করব। সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ জানিয়েছেন, পার্ক বন্ধ থাকার ব্যাপারে তাঁর কিছু জানা নেই, তবে তাঁরা ব্লকের সমস্ত পার্কের সৌন্দর্যায়ন করার চেষ্টা করছেন। আমাদের কাছে সেরকম কোনো চিঠি আসেনি যে ওইখানে দুর্গাহুড়ি ইকো ফরেস্ট যেটা আছে সেটা বন্ধ আছে। সেটা থাকলে আমাকে ভবিষ্যতে জানতে হবে যে কি বন্ধ হয়েছে কি না হয়েছে। এটা যদি ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, সেক্ষেত্রে বিট অফিসার আপনাকে প্রপার ইন্টিমেট করতে পারবেন যে বন্ধ আছে না খোলা আছে। চেষ্টা করছি কোনোভাবে ওইগুলোতে যাতে আবার পুনরায় আমরা সৌন্দর্যায়ন করতে পারি, কিন্তু যেহেতু দুর্গাহুড়ি পার্কটা ফরেস্টের দ্বারা পরিচালিত, সেখানে আমাদের খুব বেশি হস্তক্ষেপ করার কিছু ব্যাপার নেই। এটা আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। তবে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, ইকো পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলা হোক, হৃত গৌরব ফিরে পাক দুর্গাহুড়ি ইকো পার্ক। আবারও পাখিদের কলকাকলিতে মুখরিত হোক চারপাশ, আবারও পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠুক দুর্গাহুড়ি ইকো পার্ক। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পার্কের বেহাল দশা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকো পার্ক। এই পার্ক একটা সময় মেতে উঠত পর্যটকদের কোলাহলে। আজ কিন্তু সেই পার্ক একেবারেই জনশূন্য। কারণ কি? কারণটা হচ্ছে এই পার্ক এই মুহূর্তে কিন্তু বলা যেতেই পারে সমাজ বিরোধীদের আখড়াতে
পরিণত হয়েছে। তাই আর কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটক থেকে লোকাল বাসিন্দা কেউ আসেন না এই পার্কে। তাদের একটাই অভিযোগ, আবার নতুন করে এই পার্ক চালু করা হোক। আমরাও লক্ষ্য রাখবো কবে এই পার্ক আবার নতুন করে সেজে উঠছে, কবে আবার পর্যটকদের কোলাহলে মেতে উঠছে এই পার্ক। আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিক, এক্সপ্রেস নিউজ।